হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা বিদেশ যাওয়ার জন্য নতুন পাসপোর্ট করেছো বা পাসপোর্ট করতে চাচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে আশা করি। তো যারা আমরা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করেছি, সো পাসপোর্ট করে এসেছি, পাসপোর্ট অফিসে গিয়ে সো তারা মানে একটা ডেট থাকে যে আমরা পাসপোর্টটা আপনার হাতে পাওয়ার জন্য একটা ডেট দিয়ে দিতে, এই তারিখের মধ্যে আপনাদের হাতে আপনাদের পাসপোর্টটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারা ইমার্জেন্সি করেন বা নর্মালি করেন, সো তাদেরকে একটা ডেট দেওয়া হয়, সো ওই ডেটের মধ্যে গিয়ে আপনাদেরকে পাসপোর্ট নিয়ে আসতে হয়, তাই না। সো আপনি যদি ধরুন আপনি ওই ডেটের মধ্যে গেলেন কিন্তু আপনার পাসপোর্টটা এখনও কমপ্লিট হয় নাই বা পাসপোর্টটা দিল না গো, তাহলে হয়তো 2-3 দিন ঘুরতে হবে, এদিক ওদিক যাইতে হবে, ঘুরতে হবে, তাই না। সো আপনি পাসপোর্টটা হাতে পাবেন না, অর্থাৎ টাকা নষ্ট হবে। সো আপনি যদি একটু চেষ্টা করেন, ট্রাই করেন, তাহলে আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে 2 মিনিটে চেক করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন যে আপনার পাসপোর্টটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কি না। যে ডেট দেবে সেই ডেটের মধ্যে কমপ্লিট হয়েছে কিনা। সো যদি দেখে নিয়ে আপনি যদি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটা আনার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার অযথা ঘুরতে হবে না বা টাইম স্পেন্ড করতে হবে না, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে যে কীভাবে পাসপোর্টটা দেখবে তোমরা, তোমাদের পাসপোর্টটা কমপ্লিট হয়েছে কিনা। সো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি করে, ঠিক আছে। সো আমরা ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা নাই এবং ফেসবুক পেজটি ফলো দেওয়া নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবে না, কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল এবং পেজে আপলোড দেওয়া হয়, ঠিক আছে। সো অবশ্যই একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে, যাতে তোমাদের এই ভিডিওটা দেখে অন্যকে একটু উপকৃত হয়, ঠিক আছে। তো আমরা ভিডিওতে চলে যাই। সো আমি সরাসরি আপনার স্ক্রিনে চলে আসলাম। সো এখন যেটা করতে হবে তোমাদেরকে ফাইনালি, সো তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেবে। সো আমি আমার সাজেস্ট মতন ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে দিচ্ছি। দেখো, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তোমরা এখানে এসে সার্চ বারে এসে সার্চ দিবে যে পাসপোর্ট বিডি চেক, ঠিক আছে, গভ বিডি চেক। সো দেখো এখানে আমি সার্চ দিয়ে দিচ্ছি অলরেডি। সো এটা আমি দেখো তোমাদের সুবিধার কারণে স্ক্রিনও দিয়ে দেবো। সো এখানে আমি সার্চ দিয়ে দিচ্ছি। দেখো, সো সার্চ দেওয়ার সাথে সাথে এইরকম একটা ওয়েবসাইট তোমাদের মাঝে ইন্টারফেস শো করবে, চেক অ্যাপ্রুভেশন স্টার্টেড পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে। সো এই সাইটটা তোমরা দেখে ওপেন করে মানে ক্লিক করে দেবে একটা, এরকম একটা ইন্টারফেস তোমাদের মাঝে শো করবে যে, সো দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ পাসপোর্ট অনলাইন। সো এখন তোমরা তোমাদের যে কাজটা যেটা করবে, সো এটা দেখো যে এইখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। সো এইখানেতে তোমরা তোমাদের যে পাসপোর্টের যে আইডি নম্বরটা আছে দেখবে, সো ওই আইডি নম্বরটা এখানে দিয়ে দিবে, বসাই দিবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ডেট অফ বার্থডে, ঠিক আছে। সো এইটা দিলে হয়ে যাবে। সো তোমাদেরকে এখানে তো লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন বিডি বা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো এই দুইটা তোমাদেরকে দিতে হবে না কো, এই দুইটা তোমাদেরকে দিতে হবে না। সো দিতে হবে হচ্ছে তোমাদেরকে এই দুইটা, এইখানে আইডি এবং এখানে ডেট অফ বার্থডে, ঠিক আছে। সো এটা ঠিক মতো দিয়ে দিবে তোমাদের ম্যাচিং করতে পাসপোর্টের উপরে যেটা দেওয়া ছিল। সো এখান থেকে দেখো আমি আইডিটা এবং বার্থডেটা দিয়ে তোমাকে দেখাই। সো এখান থেকে আইডিটা আমি দিয়ে দিলাম। সো এখান থেকে আমি এখন ডেট অফ বার্থডেটা দিব। সো এখানে ডেট অফ বার্থডে উপরে ক্লিক করে দিলাম। সো এখন দেখো লেখা আছে যে এখানে ডেট অফ বার্থডে, ঠিক আছে। সো এখানে 2022 লেখা আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে আমি এখান থেকে আমার বার্থডেটা সিলেক্ট করে দিব। দেখো 1999 দেওয়ার পরে। সো এখানে দেখো লেখা আছে যে অক্টোবর মানে মাস কি। তো মাসটা এখানে ক্লিক করার জন্য এটার উপর ক্লিক করবে। সো মাসটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তো তারপর এখানে দেখো লেখা আছে যে কোন ডেট অফ বার্থডে, ঠিক আছে। সো ডেট অফ বার্থডেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। সো ডেট অফ বার্থডেটা আমি দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থডেটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো তখন তোমরা এখন এখানে দেখো যে আই অ্যাম আ হোম, ঠিক আছে। সো এইটার উপরে একটা ক্লিক করে দেবে। সো ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করার সাথে সাথে এরকম একটা টিক মার্ক হয়ে যাবে। সো কাজ হয়ে গেছে। সো এখন তোমরা এখানে দেখতে পারবে যে লেখা আছে চেক, ঠিক আছে। সো চেকের উপরে একটা ক্লিক করে দিবে। তো চেকের উপরে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে এইরকম ইন্টারফেসটা শো করবে যে দেখো এখানে লেখা আছে চেক, ঠিক আছে। সো এখানে দেখো লেখা আছে চেক অ্যাপ্লিকেশন তো স্ট্যাটাস। তো এখন দেখো লেখা আছে আমার যে পাসপোর্টটা করছিলাম, ঠিক আছে। ওই পাসপোর্টটা পেন্ডিং আছে, এখনও কমপ্লিট হয় নাই, ঠিক আছে। একটা ডেট দিতে, সো ডেটের পরেও আমার পাসপোর্টটা কমপ্লিট হয় নাই। সো হয়তো 2-1 দিন এদিক ওদিক হইতে পারে এক পাসপোর্ট অনলাইনে কাজ। তো এখানে দেখো লেখা আছে যে পেন্ডিং, ঠিক আছে। সো এখানে দেখো লেখা আছে পেন্ডিং ফর পেন্ডিং। সো এখানে ডিয়ার লেখা আছে মোহাম্মদ রুহুল মন্ডল, ঠিক আছে। সো এইটা তোমরা দেখবে যে তোমাদের যে এনআইডি মানে পাসপোর্টটা আছে, সো তোমাদের পাসপোর্টটা মিলাইবে যে তোমাদের পাসপোর্টটা যে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। যদি হয়ে যায় তোমরা তাহলে এখানে দেখতে পারবে যে সাকসেস
সাকসেসফুল, তোমাদের পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেছে। আর যদি পেন্ডিংয়ে থাকে এখনও সাকসেসফুল হয় নাই কেউ ফুলভাবে, সো তাহলে এখানে লেখা উঠবে যে পেন্ডিংয়ে আছে তোমাদের পাসপোর্টটা, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, একটি কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর মাসবি কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে। সো আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আমাদের।